আগামীকাল ৫ জুন বৃহস্পতিবার দশমী তিথি উত্তর ফাল্গুনী নক্ষত্র অশ্বিক যোগ এবং এই অশ্বিক যোগেই অর্থপ্রাপ্তি যোগ তৈরি করেছে। ৪টে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, সেটা লটারি থেকেও হতে পারে। এই যে অর্থপ্রাপ্তি যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকটা দিন কিন্তু এর আমি ব্যাখ্যা করে থাকি। আজ অবশ্যই ব্যাখ্যা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন। এই আলোচনার মধ্যে এখনো বহু জাতক এবং জাতিকা আছেন, তারা ভুলভাবে এই আলোচনাগুলো শুনে তাদের জীবনে এপ্লাই করে। প্রথমত তাদের ভুল এটাই যে এই ৪ রাশির মধ্যে ধরুন কোনো একটি রাশি আপনার আছে। আপনার ধারণা একটাই, আমার রাশি বলেছে চলো লটারি কাটবো আর কোটিপতি হব। কিন্তু আপনার রাশি মিলে তো গেল। আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক আছে তো? এই কথাটা কিন্তু কারোর মাথায় থাকে না। তাদের চিন্তাধারা একটাই, আমার রাশি বলেছে চলো আমি সব পেয়ে গেছি। আর সেখানে দাঁড়িয়ে এই সর্বস্ব হারিয়েও ফেলতে পারে। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি এই ভুলগুলো করবেন না। প্রথমত আমি প্রত্যেকটা দিন বলি এই আলোচনা নয়, যেকোনো আলোচনায় 50% জাতক জাতিকাদের লাভবান হতে বাধ্য, আর 50% জাতক জাতিকারা কিছুই মিলিয়ে নিতে পারবে না। তার কারণ একটাই, প্রত্যেকের গ্রহ নক্ষত্র কখনো ভালো থাকতে পারে না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের দেশ সমাজ চলবে না। ধরুন প্রত্যেকে কোটিপতি হয়ে গেছে, কে চাষ করবে বলুন তো? কে শ্রম দেবে বলুন তো? আপনার বাড়িকে তৈরি করবে, সবজিকে চাষ করবে, ধানকে চাষ করবে, যেটা আমরা চাল খাচ্ছি বা গম, কে করবে? কোটিপতি লোক চাষ করবে কখনো? তাই দেশ, আমাদের সমাজ কিছুই বাঁচবে না। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে ভগবানেরই আশীর্বাদ বলতে পারেন, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব, কেউ ভিখারি, কেউ কোটিপতি। কোটিপতি ছাড়াও চলবে না, ভিখারি ছাড়াও চলবে না। তাই এটা কখনোই হতে পারে না যে প্রত্যেকের সেম থাকবে। আপনার রাশি, অমুকের রাশি, তমুকের রাশি একই লেভেল থাকবে, কখনোই না। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার এলাকায় আপনি যেখানে আছেন, সেখানে একটু খোঁজ করে দেখুন আপনার রাশি-টাশি আর কজন আছে। এবার তাদের সাথে আপনার জীবনটা একটু মিলিয়ে দেখুন। ডিফারেন্ট হতে বাধ্য। বাস আপনি বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। সেম কখনো কারোর হয় না, রাশি মিলতেই পারে। গ্রহ নক্ষত্রের উপরে আমাদের কর্মফল ভোগ করতে হয়। তাই যাদের ভালো থাকে তাদের মেলে, যাদের ভালো থাকে না তাদের মেলে না। রাহু, শুক্র, মঙ্গল দ্বারা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। তার সাথে, সাথে কিছু ইচ্ছা, কিছু চেষ্টা, কিছু পরিশ্রম মিশ্রিত থাকে। তবে এর থেকে ফল পাওয়া যায়। কিন্তু আপনারা কেউই মেলানোর চেষ্টা করেন না। আপনাদের কথা একটাই, আমার রাশি বলে দিয়েছে চলো লটারি কাটবো আর কোটিপতি হব। আর সেখানে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। আমি যে বলি 50%, এই যে 50% বলি যে মিলবে আর 50% মিলবে না। যে 50% মিলবে না তারা কারা বলুন তো? হয়তো আপনি তাদের মধ্যে আছেন। এর জন্য কি করতে হয়? জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হয়। সেক্ষেত্রে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আপনার আদৌ এই আলোচনা থেকে কিছু হবে কি হবে না। আর যদি মনে হয় না উনি বলে দিয়েছেন আর আমি বলে দিয়েছি এই রাশি আপনার রাশি মিলে গেছে, আমি সব পেয়ে গেছি, তাহলে তো অবশ্যই পিছিয়ে থাকবেন। হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমাদের জানতে অজান্তে যাদের গ্রহের সব সুপ্রভাব থাকে তাদের মিলে যাবে। যাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে আছে তাদের মিলবে না। রাশি সেম। কারণ 50% আমি বলি 50% তো অবশ্যই তার লাভ তুলবে এবং এই 50% জাতক জাতিকাদের সমস্ত তথ্য প্রত্যেকটা দিনের আমার কাছে আছে। তারা অবশ্যই আমার কাছে পাঠায়। আমি কখনো প্রকাশ্যে আনি না, কারণ আমার এখানে গোপনীয়তা বজায় থাকে। তাই আমি তাদেরকে ফেস করে আপনাদের মন সান্ত্বনা দেওয়ার চেষ্টা বা মানসিকতা নেই। যে বিশ্বাস করবে, করবে, যে বিশ্বাস করবে না, করবে না। তাই আমি শুধু বলব, আগে ভালো করে বুঝুন। তারপরে যেকোনো কাজ করুন। না বুঝে করলে সেখানে আপনার কিন্তু ক্ষতিই হবে। অবশ্যই আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। যারা সরাসরি আসতে চাইছেন তারাপীঠ এবং আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। তারাপীঠ আপনি পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। যারা আসতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন তারাপীঠ আসতে চাই বা বিনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাই। সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাড্রেস, কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সুন্দরভাবে আপনারা চলে আসতে পারবেন। কেন আসবেন? যদি সমস্যা থাকে তবেই আসবেন। হঠাৎ করে একটু সময় খারাপ যাচ্ছে আপনার, পাগল হয়ে গেলেন, করবেন না। আমাদের জীবনে সময় ভালো মন্দ থাকবেই। ভালো সময় ভোগ করবেন, খারাপ সময় ভোগ করবেন না সেটা হয়। মাঝে মধ্যে তো আসবেই।
তখন অতটা উতলা হবেন না। কোথাও গেলে আপনারই কিন্তু ক্ষতি হবে। তারা আপনার অনেক টাকা খরচ করিয়ে দেবে। আর যখনই আপনার দেখবেন যে লং টাইম হয়ে গেছে, বেরোনোর কোনো রাস্তা নেই, তখন আপনাকে কোথাও না কোথাও যেতেই হবে। তাই আপনার যাকে ভালো লাগে সেখানে যাবেন। যদি মনে হয় আমার এখানে আসবেন, আসতে পারেন। অবশ্যই আপনার যত বড় সমস্যা হোক না কেন, বার করে আনার দায়িত্ব আমি নিয়ে থাকি। তাই যারা ভীষণভাবে জর্জরিত সমস্যায়, তারা যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা, অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগ রাহু, শুক্র, মঙ্গল দ্বারা তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তি ঘটে বা আগেকার দিনে ঘটতো গুপ্তধন মাটির নিচ থেকে ওঠা, কেউ সম্পত্তি লিখে দিল, রাস্তায় কোটি টাকা পড়ে পাওয়া। কোনোটাই কিন্তু এখন সম্ভব না। যে কারণে আমি লটারি বলি বোঝার স্বার্থে। এটা কোনো রকম বিচার বিশ্লেষণে বেরোয় না। লটারি বলে কিছু নেই, অর্থপ্রাপ্তি। আমি সেটা লটারি বলি বোঝার স্বার্থে। এটা আমার ব্যক্তিগত দিক থেকে বলি, কারণ লিগালি পাওয়া যায়, রাস্তাঘাটে তাকালেই পাওয়া যায় এবং এটা কোনো রকম আপনার কষ্টকর না। তাই এই মুহূর্তে কিন্তু গুপ্তধন পাওয়া কষ্টকর, রাস্তায় টাকা পাওয়া কোটি, কোটি টাকা কষ্টকর, সম্পত্তি লিখে দেওয়াটাও কষ্টকর। তাই এটা আমি বলি আপনাদের বোঝার স্বার্থে। তাই আমি বলব অবশ্যই ভালোভাবে এই আলোচনাগুলো শুনবেন, তারপর বুঝবেন, তারপর এপ্লাই করবেন। 100% সফলতা আপনার কিন্তু থাকবেই। তাই এবার আমি রাশি ধরে, ধরে বলব এবং লাকি নাম্বার, শুভ সময় সবটাই বলব। যারা একটু লটারি প্রিয়, লটারি কাটেন, তাদের জন্য লাকি নাম্বার এবং শুভ সময় অবশ্যই থাকছে। প্রথমেই আমি যে রাশির কথা বলব সেই রাশিটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। যেকোনোভাবেই হোক না কেন প্রাপ্তি কিন্তু ঘটবেই। আর যদি মনে হয় আমি একটু লটারি কাটি, লটারি প্রিয়, একটা ছোট করে কাটতেই পারেন লাকি নাম্বার, শুভ সময় আমি তো বলেই দিচ্ছি। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে জোর করব না কাউকে। লটারি না কাটা এটা খুব ভালো। দরকার নেই। চোখ কান খোলা রাখুন, রাস্তাঘাটে দেখুন ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। খরচ করবেন না। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, সেটা যেকোনোভাবেই হোক না কেন। যদি মনে হয় আমি তো লটারি মাঝে মধ্যে কাটি, লটারি প্রিয়, অনেকে আছেন লটারি প্রিয়, অনেকে আছেন লটারি কাটে না। যারা কাটে তাদের জন্য বলব ছোট করে একটু কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় না আমি কাটবো না, সেক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫০০ পেতেই পারেন রাস্তায়, বা যেকোনোভাবে আপনার কাছে টাকা আসতে পারে। সেটাকে খরচা না করে, ছোট টাকাগুলো খরচা করবেন না। ক্যাশে রাখুন পুজো করে। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। ৩ নাম্বার যে রাশির কথা বলব ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল থাকছে এবং কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। আর যদি মনে হয় আমি লটারি কাটি, লটারি প্রিয়, তাহলে একটা ছোট করে লটারি কাটতেই পারেন। সেখান থেকেও কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় যে আমি তো কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব প্রয়োজন নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন রাস্তাঘাটে কিছু না কিছু আপনি পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। ঠিক এইভাবে আপনাকে ফলো রাখতে হবে। সেখান থেকে কিছু বেনিফিট আপনার আসতে পারে। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল খুব ভালো সময়, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর যদি মনে হয় আমি লটারি মাঝে মধ্যে কাটি, ছোট করে একটু লটারিও কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় তো আমি বলবই, প্রত্যেকটা দিনই বলি। মেইনটেইন করে যদি কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। আবার এটাও হতে পারে আমি লটারি কাটবো না, কাটিনি, সেক্ষেত্রে বলব প্রয়োজন নেই। তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো জায়গা থেকে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা রাস্তায়ও পড়ে পেতে পারেন। সেটা ৳১০ হতে পারে, ৳৫০০ হতে পারে। অবশ্যই সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। খরচ করা কিন্তু যাবে না। সেখান থেকেও আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। এবার আসুন এই যে ৪ টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই ৪ টে রাশির লাকি নাম্বার বলব আগামীকালের। মিথুন রাশির জন্য 7, বৃশ্চিক রাশির জন্য 5, ধনু রাশির জন্য 3, মীন রাশির জন্য 6। এগুলো আপনার লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে সিঙ্গেলে এনে মিলে গেলে নাম্বারটা আপনার এবং সেখান থেকে প্রাপ্তি অবশ্যই ঘটবে। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১২টা, অত্যন্ত শুভ। এই শুভ সময়টা অবশ্যই চেষ্টা করবেন। যদি মনে হয় আমি এই টাইমটা বেরোতে পারছি না ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও আপনি কাটতে পারেন। রাহুকাল আগামীকাল কখন? আমি প্রত্যেকটা দিনই রাহুকালটা বলি।
আগামীকাল রাহুকাল সময় দুপুর ১:১৬ থেকে দুপুর ২:৫৭ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না। লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। এই যে আলোচনাটা করলাম এটা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, ভালো করে বুঝবেন, তারপর আপনার জীবনে এপ্লাই করবেন। 100% সফলতা। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।